সাকিব মোস্তাফিজ এ যেন মুদ্রার এপিঠ ও পিঠ। আইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরবেন ফিজ, আর আমেরিকা থেকে দেশে এসে লাল সবুজ জার্সিতে নয়, সাকিব খেলবেন ডিপিএল। 2 মে চেন্নাই থেকে ফিরে মোস্তাফিজ বিশ্রাম নেবেন আরও কদিন, অর্থাৎ 2 তারকা ক্রিকেটার ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ কিংবা প্রথম 2 লড়াইয়ে নামবে বাংলাদেশ। অ্যাটলিস্ট আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, উনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথানো হবে। তো আমার বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না। 26 থেকে 28 এপ্রিল চট্টগ্রামে 3 দিনের বিশেষ ক্যাম্প। এরপরেই জিম্বাবুয়ে সিরিজে দল দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডটাও আইসিসিকে বুঝিয়ে দেবে বিসিবি। সেক্ষেত্রে 17 জনের প্রাথমিক দলের সঙ্গে সাকিব আর ফিজ, অর্থাৎ ওই 19 জন থেকেই নির্বাচকরা বেছে নেবে 15 জনের বিশ্বকাপ দল। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে, অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন, ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড, কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে। এই 3 দিনের মধ্যে অল্প একটা সময়, একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে। বেসিক্যালি এটা একটা প্ল্যান করা হয়েছে এবং 28 তারিখে এটা শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেনস্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন। তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা T20 ওয়ার্ল্ড কাপের সময়ও, সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে। বিশেষ ক্যাম্পে স্পিন ইউনিটে আছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন আর তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাইজুল আর নাসুম। নাম নেই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী মিরাজেরও। স্যার এক্সাম্পল কোনো আমার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট T20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু 2-1 হয়তো লেফট ওভার থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই। মিরাজ নেই, বন্ধু সাইফুদ্দিন জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন দীর্ঘদিন পর। বিপিএল ডিপিএল এ বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও প্রশংসা কুড়িয়েছেন। ঘরোয়া লিগের পারফরম্যান্সটাই জাতীয় দলে চায় নির্বাচক কমিটি। সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে, সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল। এই জিম্বাবুয়ে সিরিজটা 3 মে চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম T20 ছুটি কাটিয়ে ফিরেছেন হেড কোচ চান্ডিকা। মঙ্গলবার দায়িত্ব বুঝে নিয়েছেন নয়া স্পিন গুরু মুস্তাক আহমেদ। সাইফুল রূপক, 71।